হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি নিশ্চয়ই সবাই ভালো আছেন। আপওয়ার্কের একটি নতুন আপডেটের বিষয়ে আপনাদের সাথে আলোচনা করব। আজকের আপডেটটা খুবই গুরুত্বপূর্ণ একটি আপডেট, কারণ আপওয়ার্ক নতুন কিছু নিয়ম তারা চেঞ্জ করেছে বা নতুন কিছু ফিচার্স তারা অ্যাড করেছে, যাতে করে নতুন যে ফ্রিল্যান্সারগুলো আছে যারা আপওয়ার্কে কাজ করে তাদের জন্য খুবই সুবিধাজনক হবে। তো আমি এখানে দুইটা আপডেটের ব্যাপারে বলবো, যে দুটো আপডেট খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই লেটেস্ট, এবং মানে আজকে কালকের ভিতরে খুব দ্রুতই এটা লঞ্চ করেছে। তো আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। তো যদি ভিডিওটা শেখার ইচ্ছা থাকে বা জানার ইচ্ছা থাকে যে কী কী আপডেট আছে এবং সঠিক নিয়মে, তাহলে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন, না টেনে। কারণ না, যদি টেনে টেনে দেখেন বা স্কিপ করে চলে যান তাহলে কিন্তু বুঝতে পারবেন না, কারণ এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। আমি কিন্তু অন্য ভিডিওতে তেমন একটা বলি না যে সম্পূর্ণ ভিডিওটা দেখেন, বাট এই ভিডিওটা সম্পূর্ণ দেখার কথা বলবো এই জন্য, কারণ এটা একটা গুরুত্বপূর্ণ আপডেট এখানে এনেছে। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। তো এখানে দেখতে পাচ্ছেন যে আপওয়ার্ক তাদের থিম বা ওয়েবসাইটের যে হোম পেজ যেটা আছে সেটা কিন্তু তারা চেঞ্জ করেছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু থিমটা কিন্তু চেঞ্জ হয়েছে, ঠিক আছে। তো এখানে দেখুন যে এটা তো একটা বিষয়, এখানে সমস্ত থিমগুলো সমস্ত এইগুলো চেঞ্জ করেছে তাদের, মানে একদম লুকিংটাই একদম চেঞ্জ করে নিয়েছে তারা, ঠিক আছে। এটা কিন্তু কিছুদিন ধরেই সামনে শো করছে, প্রায় সবারই এটা শো করতেছে। তো এরপরে আমি এইখানে দেখাই আগে, এখানে আমি কিন্তু রিজিং ট্যালেন্টটা পেয়েছি, আমি রিজিং ট্যালেন্ট বেসটা পেয়েছি। তাতে রিজিং ট্যালেন্ট বেস পাওয়ার সুবিধা অসুবিধাগুলো আমি এখানে বলবো, কিন্তু খুব শর্টে বলবো। এখানে দেখুন আমি কিন্তু রিজিং ট্যালেন্ট যে বেসটা আছে এটা কিন্তু পেয়েছি। এখন আমি কিন্তু অ্যাভেলেবেল নাও বাটনটা কিন্তু আমি কিন্তু বেসটা কিন্তু আমি কিন্তু নেইনি, কারণ এখানে কিন্তু আমার কিছু অ্যাভেলেবেল কানেক্টস কিন্তু অ্যাভেলেবেল নাও বেসটা নেইনি এই কারণে যে কিছু কানেক্টস কিন্তু আমাকে খরচ করতে হয় এর জন্য। তো আমার এটা কোনো প্রয়োজন নেই, আমি এটা নেই না। আপনারা চাইলে নিতে পারেন, চাইলে নাও নিতে পারেন, ঠিক আছে। তো এই রিজিং ট্যালেন্টটা সবাইকে দেয় না, বাট আমি কিন্তু পেয়েছি। কিন্তু আশা করি আপনারাও পাবেন যদি আপনার প্রোফাইলটা সুন্দর করে সাজানো থাকে। আমার প্রোফাইল কমপ্লিটনেসের যে ভিডিওগুলো আছে আপনারা সেই ভিডিওগুলো দেখবেন, তাহলে আপনারা আমার মতো সুন্দর করে প্রোফাইল কমপ্লিট করতে পারেন। তো এখানে দেখতে পাচ্ছেন যে 40টা অ্যাভেলেবেল কানেক্টস, এবং এখানে কিন্তু দেখেন আমি কিন্তু 12টা সাবমিটেড প্রপোজাল সেন্ড করেছি, ঠিক আছে। বাট এখানে দেখুন যে আমি কিন্তু কিছুক্ষণ আগে এগুলো কিন্তু বিট করেছি এই জবগুলোতে, বাট এখানে কিন্তু 2টা করে কানেক্টস কিন্তু খরচ হয়েছে। আপনারা জানেন যে মিনিমাম 2টা করে কানেক্টস কিন্তু এখানে খরচ হয়। একটা হয় কিন্তু খুব কম, এটা কিন্তু ধরার ভিতরে পড়ে না, কিন্তু মিনিমাম 2টা করে সবগুলোতেই থাকে, এর থেকে বেশিও থাকে, কোনো কোনোটায় 4টা থাকে। বাট এখানে কিন্তু আমি 40টা কানেক্টস পেয়েছি, আমি 40টা কানেক্ট অ্যাভেলেবেল আছে। এই কারণে আমার কিন্তু এই যে রিজিং ট্যালেন্ট যেটা আছে সেটার কারণে আমি যে বেসটা পেয়েছি রিজিং ট্যালেন্ট, সেই বেসের কারণে কিন্তু আমি এখান থেকে কিন্তু কিছু এক্সট্রা কানেক্টস কিন্তু আমি বোনাস হিসেবে পেয়েছি। আমি যদি এখানে ক্লিক করি, এখানে কিন্তু দেখুন অ্যাভেলেবেল কানেক্টস আছে কিন্তু 40টা। এখানে যদি আমি হিস্ট্রিতে যাই, এখানে দেখতে পারবেন আপনারা যে অ্যাভেলেবেল 40টা আছে, বাট এখানে কিন্তু কয়টা খরচ করেছি, কয়টা পেয়েছি, সব কিন্তু এখানে স্টেপ বাই স্টেপ দেখানো থাকে, ঠিক আছে। এখানে দেখুন রিজিং ট্যালেন্ট অ্যাচিভমেন্টের জন্য আমি এখানে 30টা অ্যাভেলেবেল কানেক্ট কিন্তু বোনাস হিসেবে পেয়েছি। এটা আমি কিন্তু আপনারা যারা রিজিং ট্যালেন্ট পাবেন, বেস্টটা পাবেন, তাদের কিন্তু সবাই কিন্তু এটা পাবেন। এটা একটা নতুন আপডেট, এটা কিন্তু সবারই জন্য আশা করি দেবে, কিন্তু তার জন্য প্রোফাইলটা খুব সুন্দর করে তৈরি করতে হবে, তাহলে আপনি পাবেন। এটা হচ্ছে একটা আপডেট। আর দ্বিতীয় আপডেটটা হচ্ছে যে এখানে প্রোফাইলের ভিতরে যাবার পরে একটা বড় আপডেট, এটা যেটা দেখালাম সেটা তো একটা আপডেট, সেটা ঠিক আছে, রেজিং ট্যালেন্টটা, কিন্তু এখানে একটা বড় আপডেট এসেছে। যেমন এখানে দেখুন কনসালটেশন একটা অপশনটা এসেছে, যে মিট মোর ক্লায়েন্টস থ্রু ওয়ান ভার্চুয়াল কনসালটেশন, চুজ হোয়েন ইউ আর অ্যাভেলেবেল টু মিট অ্যান্ড সেট ইউর রেট, দেন ক্লায়েন্ট ক্যান কাম টু ইউ, ঠিক আছে। তো এই অপশনটা কিন্তু এখানে নতুন করেছে, এই ফিচারটা কিন্তু এখানে নতুন করেছে। এখানে কিন্তু কনসালটেশন যে সেট আপ এ কনসালটেশন, এই যে অপশনটা কিন্তু এই যে ফিচারটা অ্যাড করেছে, এটা কিন্তু নতুন একদম লেটেস্ট একটা আপডেট। এখানে ক্রিয়েট ইউর প্রজেক্ট ক্যাটালগ, এটা সম্পর্কে কি বলে নিই, তারপরে এটা বলবো, কারণ এই সম্পর্কে কনসালটেশন সম্পর্কে বলতে গেলে আগে প্রজেক্ট ক্যাটালগ সম্পর্কে আগে বলতে হবে, কারণ প্রজেক্ট ক্যাটালগ সম্পর্কে যারা না জানে তাদের জন্য কনসালটেশন অপশনটা কিন্তু একটু টাফ হয়ে যাবে। যার জন্য আমি এই প্রজেক্ট ক্যাটালগের বিষয়ে আমি একটি ভিডিও আপলোড করেছিলাম আগে, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবেন, ওখান থেকে দেখে আসতে পারেন। ওটা যদি আপনাদের জানা থাকে তাহলে কিন্তু এই কনসালটেশন যে অপশনটা আছে এটা কিন্তু আপনারা বুঝতে সুবিধা হবে, ঠিক আছে।
তো এটা দুটো হচ্ছে এই কনসালটেশন এবং প্রজেক্ট ক্যাটালগ, দুটো অপশন আছে, দুটো প্রাইস সেম একটা জিনিস, তবে একটা হচ্ছে ফিক্স প্রাইজের। যেমন আপনি ফাইবারে একটি গিগ ক্রিয়েট করে আপনি আপনার যে অ্যাটাচমেন্ট বা মানে আপনার যে স্যাম্পলগুলো শো করে বা আপনার প্রাইসিং দিয়ে ডিসক্রিপশন দিয়ে আপনি বায়ারের কাছ থেকে যখন প্রজেক্ট নেবেন, সেটা হচ্ছে প্রজেক্ট ক্যাটালগের যে অপশনটা, সেটা এখানে। এটা আপনি আমার ডিসক্রিপশন বক্স থেকে লিঙ্ক দেখে এসে তৈরি করতে পারেন। এবং কনসালটেশন যে অপশনটা আছে, চলুন এটা একটু বিস্তারিত আলোচনা করা যাক, ঠিক আছে। তো আমি সিম্পলি এখানে সেট আপে কনসালটেশনের অপশনে ক্লিক করলাম, করার পরে এখানে কিন্তু প্রজেক্ট ওভারভিউ যেটা আছে এখানে আসলাম। তবে এইখানে এটা হচ্ছে, আপনাকে বলে রাখি, এটা হচ্ছে আপনার বায়ারের সঙ্গে মিট করতে হবে এর জন্য, কারণ এখানে আপনি বায়ারের সাথে মিট করার জন্য আপনি কিন্তু কিছু অ্যামাউন্ট পাবেন। যেমন প্রতি 30 মিনিটে আপনি $5, $10 বা আপনার ইচ্ছা মতো অ্যামাউন্ট আপনি এখান থেকে সেট করতে পারেন, ঠিক আছে। তো এখান থেকে একটি ক্যাটাগরি সিলেক্ট করতে হবে। আমি এখানে ডিজাইন কনসালটেশন দিয়ে রাখলাম, যেহেতু আমি একজন গ্রাফিক্স ডিজাইনার। তো এইখানে আমি যে এরিয়াস অফ এক্সপার্টিস, আপনি যে যে বিষয়ের উপরে এক্সপার্ট, সেই বিষয়ের উপরে এখান থেকে 5টা অপশান চুজ করতে পারেন। যেমন আমি এখান থেকে বিজনেস কার্ড ডিজাইন দিলাম, তারপরে এখানে আপনার লোগো ডিজাইন দিলাম, তারপরে এখান থেকে এখান থেকে আমি 5টা সিলেক্ট করে নেব। আপনারা আপনাদের মতো 5টা এখান থেকে সিলেক্ট করে নেবেন। যার যে ইয়ে আছে, আপনার যার যে ক্যাটাগরি আছে, সেই ক্যাটাগরি অনুযায়ী আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন, ঠিক আছে। তো আমি এখান থেকে 5টা সিলেক্ট করে নিই, 5টা অপশন এখান থেকে চুজ করে নিলাম। আপনারা আপনাদের মতো চুজ করে নেবেন। এখানে চুজ টপিক্সটা আপনি এখান থেকে সিলেক্ট করতে পারেন, বাট এখান থেকে এটা অপশনাল, আপনি চাইলে এটা করতে পারেন, আপনি চাইলে এটা নাও করতে পারেন, ঠিক আছে। এরপরে আমি এখান থেকে সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করব। এখানে কন্টিনিউতে ক্লিক করার পরে এখানে প্রাইসিংটা দিতে হবে। এখানে কনসালটেশন লাভ, মানে আপনি কত সময় ধরে একজন ক্লায়েন্টের সঙ্গে কনসাল্ট করবেন। আপনি এখানে 30 মিনিট এবং 60 মিনিট আপনি দুটোই দিয়ে রাখতে পারেন আপনার পছন্দ মতো। তবে এখানে আপনি 30 মিনিটের জন্য আপনি কত টাকা আপনি নিতে পারেন, কত বাজেট আপনি এখান থেকে চুজ করবেন। আমি নর্মালি যেহেতু প্রথম, সেক্ষেত্রে আমি এখানে $5 আমি এখানে দিয়ে রাখবো, কারণ প্রতি 30 মিনিটে আমি ক্লায়েন্টের কাছ থেকে $5 আমি কিন্তু ইয়ে করব, মানে সার্চ করব, ঠিক আছে। তো এখানে ডিসক্রাইব হোয়াট কাইন্ড গাইডনেস ইউ ক্যান প্রোভাইড অ্যান্ড কোশ্চেন ইউ ক্যান অ্যান্সার, কী কী ধরনের কোশ্চেন্স আপনি এখান থেকে আপনি ইয়ে করতে পারেন, মানে কী কী ধরনের কোশ্চেন এবং অ্যান্সার আপনি করবেন, সেই ধরনের কিছু অ্যাটাচমেন্ট আপনি এখানে দিয়ে রাখতে পারেন। তো সিম্পলি আমি এখান থেকে কিছু কোশ্চেন্স এখান থেকে সেট করে রাখি। আমি এখান থেকে ফাইবার থেকে কিছু নিয়ে আসবো, বাট এটা কিন্তু আপনাকে তৈরি করে নিতে হবে, ঠিক আছে। তো আমি এখান থেকে এখানে এখান থেকে হাউ ডু আই গেট স্টার্টেড যেটা আছে সেটা এখান থেকে দিলাম, এবং তার অ্যান্সারটা এখানে দিতে হবে। আমি এখানে একটা প্রশ্ন করলাম, এখানে অ্যান্সারটা আমি দিয়ে দেব। ব্যাস, এখান থেকে একটা প্রশ্ন উত্তর এখানে দিয়ে রাখলাম। এখানে আমি যদি 2 দিয়ে রাখি, মানে দ্বিতীয় যে প্রশ্নটা থাকতে পারে, সেই দ্বিতীয় প্রশ্নের উপরে আমি কিন্তু এখানে একটি কোশ্চেন্স এখানে তৈরি করতে পারবো। এখানে আছে হুইচ ফাইল ইউ প্রোভাইড, ঠিক আছে, মানে আমি কী ধরনের ফাইল আমি প্রোভাইড করতে পারি। এখান থেকে তার অ্যান্সার এখানে আমি দিয়ে রাখবো, কারণ এই সম্পর্কে প্রশ্নগুলো বার করতে পারে, সেই ধরনের প্রশ্নের উত্তরগুলো আমি এখান থেকে অটোমেটিক তৈরি করে রাখতেছি, যার কারণে যাতে করে বায়ার কিন্তু এখান থেকে সুবিধা হয় প্রশ্ন করতে বা জানতে সুবিধা হয়, ঠিক আছে। তারপরে এখানে দেখুন আই হ্যাভ সাম কোশ্চেন ফর ইউ, তো সেই ক্ষেত্রে আমি কি উত্তর দিতে পারি সেটাও কিন্তু তার জানতে হবে অবশ্যই, ঠিক আছে। তো সেটাও আমি এখানে দিয়ে রাখলাম। এরপরে আসি 4 নাম্বার, আমি শেষ প্রশ্নটা এখানে দিয়ে রাখি। এখানে ভেক্টর ফাইল সম্পর্কে জানতে চাইতে পারে বায়ার, আমি এখানে ভেক্টর ফাইল সম্পর্কে এখানে দিয়ে রাখি। তো এখানে এইগুলো দেওয়ার পরে, এখানে ডিসক্রিপশন বক্সে এগুলো দেওয়ার পরে আমি এখান থেকে
এটা দেওয়ার পরে এখানে নিচে আমি ডকুমেন্টস ফর দ্য ক্লায়েন্টস, এখানে প্রজেক্ট প্ল্যান, টাইম অ্যান্ড কস্ট এস্টিমেট, মিটিং সামারি, এগুলো টিকমার্ক করার পরে এখানে আমি মিনিমাম ডেলিভারি ডেজ 1 ডেজ দেবো। দেওয়ার পরে এখানে 7 কন্টিনিউতে দিতে হবে, ঠিক আছে। 7 কন্টিনিউতে দেওয়ার পরে এখানে আপনার অ্যাবিলিটি যেটা আছে, অ্যাবিলিটি আছে যেটা আপনি কত সময় আপনি কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত এবং কত সময় আপনাকে এটা আপনি সময় দিতে পারবেন সেই বিষয়ের উপরে এখানে একটি ক্যালেন্ডার সেট করতে, আপনার সময় সেট করতে হবে, ঠিক আছে। যেমন এখান থেকে মিনিমাম বুকিং নোটিশ 1 ডেজ এবং ফিউচার টাইম, ভবিষ্যতে আমি 4 দিন এবং এখানে সাপ্তাহিক দিয়ে রাখবো এবং এখানে সেভ অ্যান্ড কন্টিনিউতে দেবো আমি। সেভ অ্যান্ড কন্টিনিউ ওটা আপনি পরবর্তীতেও করতে পারেন, আপনি এখনও সেট করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। তবে এখানে এরপরে আছে রিকোয়ারমেন্ট অ্যান্ড ফ্যাক্টস, এখানে আপনি ক্লায়েন্ট রিকোয়ারমেন্ট যেটা আছে সেটা এখান থেকে আপনি নেবেন। ভবিষ্যতে যে কাজের জন্য, প্রজেক্টের জন্য যে সমস্ত রিকোয়ারমেন্ট আপনার দরকার সেই রিকোয়ারমেন্টগুলো আপনার এখানে রিকোয়ারমেন্ট দিয়ে রাখবেন, ঠিক আছে। তো এখানে কিন্তু মূলত ডিসক্রিপশন দিতে হবে আপনাকে। এইখানে আমি যেরকমভাবে দিছি এইরকমভাবে নয়, এখানে এরকমভাবে নয়, আপনি একটা ডিসক্রিপশন আকারে এখানে দিয়ে রাখবেন, ঠিক আছে। আচ্ছা, এরপরে অ্যাবিলিটিতে আসার পরে এখানে কিন্তু এখানে রিকোয়ারমেন্টের অপশন যেটা আছে এখানে আপনার কিন্তু ওই রকম কিছু কোশ্চেন্স অ্যাড করার অপশন এখানে পাবেন। এখানে কোশ্চেন্স দেবেন এবং অ্যাড করবেন ফাইবারে, ঠিক যেমন করে আপনি দিয়ে রাখেন ঠিক সেই রকম এখানে কিন্তু আপনি এটা অ্যাড করতে পারবেন, ঠিক আছে। তো এরপরে এখান থেকে কিছু সেট করে রাখি। দেখুন এখান থেকে দু একটা আমি দিয়ে দিই, তারপর আপনারা দেখলে বুঝতে পারবেন যে ওইখানে যেরকম আমি অ্যান্সার এবং আপনার মানে কোশ্চেন্স এবং অ্যান্সার যেটা আছে সবগুলোই কিন্তু আমি এখান থেকে দিয়ে রেখেছিলাম, সেগুলো কিন্তু আমি এখান থেকে সেট করতেছি। দেখুন, হ্যাঁ, এটা এখান থেকে নিয়ে নিব এবং এখানে অ্যাডে ক্লিক করব। দেন আবার এখান থেকে কোশ্চেন্সটা এখানে দেব। যেমন এখানে দেখুন, এই কোশ্চেন্সগুলো আপনাকে এখানে এইভাবে সেট করতে হবে এবং আপনার অ্যান্সারগুলো এখান থেকে এভাবে সেট করতে হবে। এভাবে আমি এখানে 4টে কোশ্চেন্স এবং তার অ্যান্সারগুলো এখানে দিয়েছি, যেগুলো আপনিও এখান থেকে দিয়ে রাখবেন, ঠিক আছে। যেগুলো আপনার প্রয়োজন হবে বা ক্লায়েন্ট আপনার কাছে চাইলে যে প্রশ্নগুলো আপনার কাছে করতে পারে সেই প্রশ্নগুলো এখানে দিয়ে নিতে পারেন। আচ্ছা, এরপরে আসি গ্যালারির যে অপশনটা আছে, ক্রিয়েট এ স্টার্নিং প্রজেক্ট গ্যালারি। এখানে আপনি 20টা ইমেজ দিতে পারবেন, তবে অবশ্যই জেপিজি অথবা পিএনজি ফাইলে, এবং এখানে 10 এমবির ভিতরে আপনার কিন্তু প্রতিটা ইমেজ হতে হবে এবং লেস দ্যান 4000 পিক্সেলের ভিতরে, ঠিক আছে, অর্থাৎ কমে। এর ভিতরে এখানে আপনি 20টা ইমেজ ব্যবহার করতে পারেন। আমি এখানে নর্মালি 2টো ইমেজ এখান থেকে ব্যবহার করেছি। এখানে আপনি প্রজেক্ট ভিডিও এখানে সেট করতে পারেন, আপনার স্যাম্পল ডকুমেন্ট যদি পিডিএফ ফাইল থেকে থাকে সেটা এখান থেকে অ্যাড করতে পারেন। তারপর এখানে কন্টিনিউতে ক্লিক করলেন। কন্টিনিউতে ক্লিক করার পরে এখানে টার্ম কন্ডিশন যেগুলো আছে সেগুলো এখান থেকে সিম্পলি এখানে টিক মার্ক করবেন, দেন এখানে সেভে ক্লিক করবেন। এই সব টার্ম কন্ডিশনগুলো আপনাকে জানতে হবে, টার্ম এবং সার্ভিস যে সম্পর্ক এগুলো আপনাকে জানতে হবে। তারপর এখানে কনসালটেশন আপনি এখান থেকে 3টা করতে পারবেন, তার ভিতর থেকে আমি একটা করেছি। এখানে আপনার কিছুদিন এখানে পেন্ডিং অ্যাপ্রুভাল অপশনটা থাকবে, কারণ আপওয়ার্ক টিম এটাকে রিভিউ করবে এবং যদি সঠিক দেখে যে এটা আপনার জন্য যোগ্য, তাহলে আপনাকে অবশ্যই দিবে এবং আপনি এরপর থেকে আপনি বায়ারের সঙ্গে বা ক্লায়েন্টের সঙ্গে আপনি কনসালটেশন করে বা তাদের সাথে মিট করে আপনি এক্সট্রা আর্ন করতে পারবেন বা আপনার তাদের সাথে মিট করে বড় বড় প্রজেক্ট আপনারা নিতে পারবেন, ঠিক আছে। তো এই ছিল আজকের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন, আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন। তবে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ সবাইকে, বাই।